আজকের আমাদের গল্প বাঘ ও গরিব বানর। এক সময় এক গভীর জঙ্গলের কোণায় একটি গরিব বানর বাস করত। তার একটা ছোট্ট কুঁড়ে ঘর ছিল, আর সে কোনো মতে ফলমূল খেয়ে দিন কাটাতো। কিন্তু সেই জঙ্গলে হঠাৎই একদিন প্রবেশ করলো এক ভয়ঙ্কর ক্ষুধার্ত বাঘ। অনেক দিন ধরেই সে কোনো খাবার পায়নি। সে খুঁজতে খুঁজতে পৌঁছে গেল বানরের ঘরের সামনে। বাঘ গর্জন করে বলল, এই বেটা বানর, তুই জানিস আমি কে? আমি হলাম জঙ্গলের সিংহাসনে বসা বাঘ। আজ অনেক খিদা পেয়েছে আমার। তোর ঘরে যদি কিছু না পাই, আমি তোকেই খেয়ে নেব। বানর তখন তো ভয় পেয়ে গেল, কিন্তু তার মাথায় হঠাৎই তখন একটি বুদ্ধি চলে এলো। সে বাঘকে বলল, বাঘ ভাই, আমি তো গরিব, কিন্তু আপনার জন্য আজকে আমি এক বিশেষ পায়েস রান্না করেছি। তবে সেটা আমি ঠান্ডা রাখতে কুয়োর তলায় রেখেছি। আপনি যদি চান গিয়ে খেয়ে আসতে পারেন। বাঘ তখনই লোভে পড়ে গেল, আর লোভে পড়ে সে বানরকে বলতে লাগলো, তুই দেখি ভালোই বুঝিস রাজকীয় খাবার কাকে বলে। চল, তবে আমাকে নিয়ে চল তোর পায়েস খাওয়াতে। বানর তখন চালাকি করে বাঘকে নিয়ে গেল সেই কুয়োর সামনে। নিয়ে গিয়ে বাঘকে বলল, বাঘ ভাই, এই কুয়োর তলায় একটা পাথরের হাঁড়িতে ওই পায়েস রাখা আছে। আপনি নিচে নামুন, আমি উপর থেকে আলো ফেলে দেব। ঠিক তখনই বাঘ তো লোভে পড়ে গেছে। লোভে পড়ে উত্তেজনার সাথে সে কুয়োয় ঝাঁপ দেয় আর বলতে লাগে, খাবো খাবো খাবো। কিন্তু নিচে ছিল কেবল অন্ধকার আর ঠান্ডা জল। না পায়েস না শিকার, কিছুই নেই। বাঘ বুঝতে পারল সে এক চালাক বানরের ফাঁদে পড়েছে। বাঘ চিৎকার করে বলতে লাগলো, তুই শয়তান, দুষ্টু বানর, আমাকে ঠকালি। আমি এখান থেকে যে আর বেরোতেই পারছি না। বানর হেসে বলল, বাঘ ভাই, শুধু গায়ের শক্তি দিয়ে নয়, বুদ্ধি দিয়েও জঙ্গল টিকিয়ে রাখা যায়। আপনি আমাকে খেতে চাইছিলেন, তাই আমি নিজেকে রক্ষা করলাম। তাহলে আমার ছোট্ট বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখলাম, কেবল গায়ের শক্তি থাকলেই চলে না, বিপদের সময় বুদ্ধিও খাটাতে হয়, তাহলেই সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যায়।